হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট পরীক্ষার্থী যারা আছো তাদের একটা কথা প্রথমেই একদম মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত যে নেগেটিভ মার্কিং এর জন্য কিন্তু সিলেকশন হয় না। আবার যারা এই নেগেটিভ মার্কিং করে না তাদেরই কিন্তু সিলেকশন হয়। সিম্পল কথায় এই নেগেটিভ মার্কিং যেভাবেই হোক তোমাকে পরীক্ষায় ইগনোর করতে হবে। একটা কোয়েশ্চেন ভুল করো, অসুবিধা নেই, কিন্তু নেগেটিভ মার্কিং যদি হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা নাম্বার কমে যায় এবং তার জন্য কিন্তু সিলেকশন আটকে যায়। তো 5টা টিপস তোমাদের দেব যেগুলো করলে 100% নেগেটিভ মার্কিং থেকে অ্যাটলিস্ট তুমি বাঁচবে। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলটায় নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। প্রথম টিপ, টেনশন নেওয়া যাবে না। আমরা যতই বলি টেনশন করব না, টেনশন নেব না, পরীক্ষার হলে গিয়ে কিন্তু যেটা হয় টেনশন আমাদের হতেই থাকে এবং ইট ইজ মোস্ট অবভিয়াস। এটা আমারও হতো, কিন্তু অনেক টাইম নিয়ে ধীরে 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 সেটা আমি পরবর্তীকালে কাটিয়ে এসেছিলাম। তোমাদেরকে বলবো টেনশন না নেওয়ার জন্য যেটা করতে হবে, পরীক্ষার হলে গিয়ে চোখটা বন্ধ করে বসবে, প্রথমেই নিজেকে দুটো কথা বলবে, তাহলেই দেখবে টেনশন কেটে গেছে। প্রথম কথা, যা হবে ভালোর জন্য হবে। ঠিক, প্রচন্ড প্রশ্ন কঠিন এলো, তুমি কিছুই উত্তর করতে পারলে না, সেটাও তোমার ভালোই হবে। তুমি বলবে ম্যাম কি করে ভালো হবে, পেলাম না নিট, ভালো হলো আপনি বললেন। হয়তো এই নিটটায় চান্স পেলে বা এর থ্রুতে কোনো এমবিবিএস কলেজে ঢুকলে তোমার এমন একটা ক্ষতি হয়ে যেতে পারতো এমবিবিএস থেকে, যেটা থেকে ভগবান তোমায় বাঁচিয়ে নিলেন। সেই ক্ষতিটা না হওয়ার জন্য এই নিটটাই তোমার হলো না। এরকম কিন্তু জীবনে হয়, যেটা আমরা হট করে একটা কারেন্ট সিচুয়েশন দেখে বুঝতে পারি না, তখন মনে হয় খুব খারাপ হলো, পরবর্তীকালে মনে হয় ভাগ্যিস হয়নি। বা হয়তো এই নিটটা হলো না, তোমার জন্য অন্য অন্য কোনো পরীক্ষা নেক্সট ইয়ার হয়ে গেল, বা অন্য কোনো দিক তোমার জন্য খুলে গেল, তোমার জন্য ডাক্তারি ছিলই না। ভগবান তোমার জন্য কি লিখে রেখেছেন সেটা তার উপরে ছেড়ে দাও, তার উপর ট্রাস্ট করো, জাস্ট ভেবে নাও যা হবে ভালোর জন্য হবে। সুতরাং টেনশন করে কোনো লাভ নেই, ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো। সেকেন্ড আরেকটা কথা মাথায় রাখবে, সবকিছু লেখাই আছে। তোমার যদি নিট 2026 কপালে না থাকে ভাই বা বোন, তোমার নিট 2026 হবে না, সোজা কথা। আর যদি তোমার নিট 2026 হওয়ার থাকে বা নিট 2027 হওয়ার থাকে, সেটাই তোমার হবে। কিভাবে হবে তুমি জানো না। অনেক কম প্রিপারেশন নিয়ে গেলে এমন লাক ক্লিক করলো, যা পড়ে গেছিলে তাই আসতো, নিট পেয়ে গেলে। অনেক বেশি পড়েছিলে, লাক এমন হলো কিচ্ছু পারলে না, এটা কিন্তু একটা লাক ফ্যাক্টরও কাজ করে। অতএব কোনোটাই পরীক্ষার হলে বসে তোমার হাতে নেই। তোমার যেটা হাতে আছে, মাথা ঠান্ডা করা, টেনশন না নেওয়া, টেনশন না নিয়ে প্রশ্নগুলো ভালো করে পড়ে উত্তর করা। টেনশন থেকে সব থেকে বেশি ভুল আমরা করে আসি এবং নেগেটিভ মার্কিং হয়। তাই টেনশন নেবে না, এবং কিভাবে নেবে না বলে দিলাম, দুটো পয়েন্ট মাথায় রাখবে, তাহলেই টেনশন চলে যাবে। নেক্সট তোমাকে যেটা বলবো, ওয়েমার শিট ভুল করা। ওয়েমার শিট কি করে ফিল করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তুমি দেখে নিও আমার ভিডিওটা, ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা অনেকেই এই ভিডিওগুলো দেখো না, কিন্তু এগুলোতে কিন্তু অনেক কিছু শেখা যায়। আমার অনেক ভালো স্টুডেন্টস ছিল এরকম, যারা সব জানে, সব পারে, সব পরীক্ষা ভালো নম্বর পেয়েছে, নিটে গিয়ে ঘাবড়ে গিয়ে ওয়েমার শিট ফিল আপ ভুল করেছে, 5-এরটা 6 মেরেছে। সেই যে করলো, প্যাটার্নই পুরো চেঞ্জ হয়ে গেল। মানে একদম 6 থেকে 190 অব্দি সমস্ত প্রশ্ন একদম ঘেটে ঘ, সমস্ত প্রশ্ন। তো এই ওয়েমার শিটে ভুল করা, এটা যে কতটা প্যাথেটিক তোমাদের বোঝাতে পারবো না। সেই জন্য প্রথম গোল্লাটাই যদি ভুল দাও, পুরো প্যাটার্ন ঘেটে যাবে এবং তোমাকে ওয়েমার শিট আর দেবে না। সুতরাং বি কেয়ারফুল। 5 নম্বরের প্রশ্ন ফিল আপ করছো, 5-এই যেন গোল্লাটা দাও, 6টা 6-এই গোল্লা যেন পড়ে। হয়তো 7 তুমি পারলে না, স্কিপ করলে, 8 পারলে, তো 8-এর উত্তরটা আবার 7-এ দিয়ে দিও না ভুল করে, কারণ 7-এ কিন্তু তোমার এবিসিডি অপশন ফাঁকা থাকার কথা, তুমি পারছো না 7, কিন্তু 8টা দিতে গিয়ে কি করলে, হড়বড়ি করে 7-এর মধ্যে গোল্লা দিয়ে দিলে এবং পরপর পরপর সেভাবে চলতে থাকলো। কত বড় ভয়ঙ্কর ব্যাপার হবে। ওয়েমার শিট মাথা ঠান্ডা করে ফিল আপ করবে, ভীষণ বড় মিস্টেক এই ওয়েমার শিটে ভুল করা। নেক্সট হচ্ছে আমরা রিডিং মিস্টেক করি। কিরকম, পড়তে গিয়ে দেখি
ধরো একটা কোয়েশ্চেনে বললো তোমাকে ব্রায়োফাইটস এর 4টে এক্সাম্পল দিল, হ্যাঁ, এ বি সি ডি তে 4টে এক্সাম্পল দিল। কোয়েশ্চেনটা করলো which one of the following is not included in bryophytes? নিচের যে অপশন গুলো তার মধ্যে কোনটা ব্রায়োফাইটের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এবার এই নট কথাটা বা নয় কথাটা তুমি হড়বড়ি করে পড়লে না, তুমি ভাবলে ব্রায়োফাইটের কোনটা অপশন, ভুল মার্ক করে চলে এলে। তোমাকে ছোট্ট করে নট কথাটা লেখা ছিল বা নয় কথাটা লেখা ছিল। বা which one of the following is incorrect, নিচের কোনটি সঠিক নয়, তুমি ভাবলে কারেক্ট বা সঠিক, ভুল করে চলে এলে। এরকম প্রচুর প্রশ্ন কিন্তু আমরা নিচে গিয়ে ভুল করে আসি। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে আমরা প্রশ্ন পড়ব, প্রচন্ড কেয়ারফুলি প্রশ্নটা পড়তে হবে, ধীরে ধীরে কেয়ারফুলি প্রশ্ন পড়বো। আর প্রশ্নটা পড়ার সময় একটা কাজ করতে পারো, পেন দিয়ে আন্ডারলাইন করতে করতে পড়তে পারো। মানে আন্ডারলাইন করার দরকার নেই, কিন্তু আমি বলছি পেন দিয়ে দেখতে 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 এভাবে পড়তে পারো। পেন দিয়ে এইভাবে যদি পড়ো আমার কিন্তু মনে হয় ভালো মাথায় ঢোকে। মানে অ্যাকচুয়ালি সেটা আমার হতো, তাই তোমাদের বললাম, জানি না তোমাদের হয় কিনা। একটা চোখে পড়ার থেকে যদি তুমি পেন নিচে এরকম টুকটুক টুকটুক করে দেখতে দেখতে প্রশ্নটা পড়ো, সেক্ষেত্রে কিন্তু বেশি মাথায় গেঁথে যায়। তাহলে সেক্ষেত্রে রিডিং মিস্টেক হওয়ার কিন্তু কোনো চান্স থাকে না, ঠিক আছে? কারণ রিডিং মিস্টেক কিন্তু একটা খুব বড় ভুল। ওই যে বললাম নট কথাটা পড়লে না। নেক্সট তোমাকে যেটা বলবো, রিড অল অপশনস। রিড অল অপশনস কেন? আমরা অনেক সময় প্রশ্ন পড়ি, ভাবি ওইটা দেখতেই পাচ্ছি বি আমার উত্তরটা, এটার উত্তর তো আমি জানি, সেটা হবে বি, দেখতেই পাচ্ছি। এ সি ডি পড়লামই না, পরে হয়তো দেখা গেল ডি আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ছিল। তাই জন্য তুমি যতই কনফিডেন্স তোমার থাকুক না কেন, তুমি যতই কনফিডেন্ট হও না কেন, এ বি সি ডি 4টে অপশনই মন দিয়ে পড়বে। তারপরে যেটা তোমার বেস্ট অপশন মনে হচ্ছে তুমি দাও না, কিন্তু পরীক্ষার হলে কোনো অপশন দেখলাম না সেটা ঠিক না, ঠিক আছে? 5টা কি কি বললাম? প্রথমেই বললাম টেনশন ফ্রি থাকবে, কি করে থাকবে বলে দিলাম। সেকেন্ড কি বললাম? ওয়েমার শিট ভুল করে এসো না। থার্ড কি বললাম? ওই যে রিড কেয়ারফুলি, প্রশ্ন পড়লে না ঠিক করে সেটা যেন না হয়। ফোর্থ কি বললাম? বললাম যে বলো প্রত্যেকটা অপশন পড়তে। আর 5 নম্বর যেটা অনেকে করে, আপন বাপন চৌকি চাপন, উল ঢোল মামার খোল, এই ছেলেটি খাটিয়া তোর, তুক্কা টেকনিক। আগেরটা সি হয়েছে, পরেরটা সি আর হতেই পারে না, ডি হবে। বা ডি অনেকক্ষণ আসছে না, অনেকগুলোতে ডি নেই, তাহলে এটা ডি পাক্কা। দয়া করে এই কাজটা করো না, এর মতন বোকামি বলদামি দুনিয়ায় আর কিছু হয় না। এটা 5 নম্বর কথা ছিল, যে এই মিস্টেক তো ভুলেও করো না। কনফিডেন্ট যদি হও আনসার করো, কনফিডেন্ট যদি না হও এই সমস্ত বোকা বোকা টেকনিক লাগিয়ে দয়া করে নিজের জীবনে সর্বনাশ ডেকে এনো না। এই 5টা টিপস ফলো করো, ডেফিনেটলি নেগেটিভ মার্কিং থেকে তুমি বাঁচবে। মিড 2026 ভালো কাটুক তোমাদের। যারা এখনো বলছো যে আমার কাছে নোটস এবং এমসিকিউ একবার ঝালিয়ে নিতে চাও, কিছু লেকচার ঝালিয়ে নিতে চাও যেগুলো ভালো করে পড়া নেই, আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও নিট 2026-এর জন্য, করতে পারো। ব্যাচের ডিটেলস ফার্স্ট পিন্ট কমেন্টে তোমাকে দেওয়া রইল। বাই বাই।